وإيتاء ذي القربى আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনটা জিনিসের আদেশ করেছেন। এক নম্বর, নিশ্চয়ই আল্লাহ হুকুম করেন বিল আদল, ইনসাফ। আদল মানে ইনসাফ। আদল মানে কি ভাই? ইনসাফ। ইনসাফের হুকুম করেছেন এক নম্বরে, একজন আরেকজনের উপরে ইনসাফ করা। এইবার ওই লোকটা রাখতে বলে, বাইরা ওই যে দেখো মাঠের মধ্যে অনেকগুলা উট দেখা যায়, এই সব উটগুলা তোমার, সব উটগুলা তোমার, সব উটগুলা তুমি নিয়ে যাও। এবার কাজের লোকটা রাগ হয়ে গেছে, একবার বেতন কম দিছ নেই নাই, অনেক দিন পরে টাকার জন্য এসেছি, আমার সাথে তুমি ফাজলামো করতেছ। এই মেয়ে, আমি তোমার কাছে অল্প টাকা পাই, এতগুলা উট আমাকে কেন দেখাও? নতুন করে আমার সাথে তুমি দুষ্টামি করতেছ, ফাজলামো করতেছ। এবার লোকটা ডাক দিয়া কয়, বাইরা আমি তোমার সাথে ফাজলামো করতেছি না, আমি তোমার সাথে দুষ্টামি করতেছি না, সত্যি কথা, তুমি যখন টাকাগুলা রেখে চলে গেলা, ওই টাকাগুলি আমি খাটাইয়া তোমার জন্য আস্তে আস্তে করতে করতে এই পর্যন্ত হয়েছে। ওই সবগুলা উটের মালিক তুমি, সব উট তুমি নিয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলা উটের মালিক তোরে বানাই দিলাম, একটা উট আমারে দিয়া যা, জবাই করে খাই। বলতে পারতো না? বলেনি। সব উট নিয়ে যাও। এখন আল্লাহর কাছে হাত উঠেছে, মনে আছে তো? ওই যে তিন ব্যক্তি, দুই ব্যক্তি দুইটা কথা বলে আল্লাহর কাছে দোয়া করছে, তিন নম্বর আল্লাহ দোয়া করতেছে, প্রভু ও প্রভু রে, ওই দিন যদি তুমি আল্লাহকে খুশি করার জন্য আমি এমন ইনসাফের কাজটা করে থাকি, মেহেরবানি করে এই পাথরটাকে গর্তের মুখের থেকে সরিয়ে দাও। দোয়া করে সারতে পারে নাই, হাত নামা সারতে পারে নাই, পাথরখানা গর্তের মুখে থেকে বহু দূরে সরে গিয়েছে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা নাহলের একটি আয়াত পড়েছি। বিশ্ব মানবতার নবী সরওয়ারে কায়নাত, আকায়ে নাম, তাজেদারে মদিনা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে ছোট ছোট দুটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দুইটা বিষয়ের উপর কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা জিনিসের আদেশ দিয়েছেন আর তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন। কয়টা জিনিসের আদেশ? তিনটা জিনিসের আদেশ আর তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন। এই আদেশগুলা নিয়েই আলোচনা করব, দুইটা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব, এরপরে তৃতীয় নম্বর বিষয়টার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আর পরের তিনটা নিষেধ যে করছেন, এটা আলোচনা আজকে করা সম্ভব হবে না, সময় হবে না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনটা জিনিসের হুকুম করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনটা জিনিসের আদেশ করেছেন। এক নম্বর, নিশ্চয়ই আল্লাহ হুকুম করেন বিল আদল, ইনসাফ। আদল মানে ইনসাফ। আদল মানে কি ভাই? ইনসাফ। ইনসাফের হুকুম করেছেন এক নম্বরে, একজন আরেকজনের উপরে ইনসাফ করা।
দুই নম্বরে ওয়াল ইহসান, একজন আরেকজনের উপরে মায়া করো, দয়া করো। ইহসান করা মানে দয়া করা। আমরা বলি না যে ভাই আমার উপরে একটু দয়া করেন, ইহসান করেন। এই ইহসান মানে দয়া। তিন নম্বরে নিজের আত্মীয় স্বজনের উপরে টাকা খরচ করো, নিজ আত্মীয় স্বজনের টাকা পয়সা দাও, দান করো, হাদিয়া দাও। এই তিনটা বিষয়ের এক নম্বর হলো আদল। আদল মানে ইনসাফ। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আদল মানে সমান সমান, বরাবর। এই যে দুইটা দাড়িপাল্লা এক সাইড একটু এদিক সেদিক হবে না, সমান হবে। কেমন হবে? সমান। এইটারে কয় বরাবর, ইনসাফ, কোনো কম বেশ নাই, সমান সমান। এই ইনসাফ যদি মানুষ মানুষের উপরে করে, কোন মানুষ যদি বেইনসাফি না করে, এই পৃথিবীর বুকে একটা মারামারি, একটা ঝগড়া ফাসা কোনো কিছুই থাকবে না। যত মারামারি, যত ঝগড়া বিবাদ, যত হট্টগোল গন্ডগোল, ছেলে বাপেরে মারে, বাপে ছেলেরে মারে, ভাই ভাইয়েরে মারে, এই সবগুলা ঘটার একটাই মাত্র কারণ, মানুষের মধ্যে ইনসাফ নাই। বাবা সন্তানরে ঠকাইছে, সন্তান বাবার উপরে চড়াও হয়েছে। সন্তান বেইনসাফি করছে, বাবা সন্তানের উপরে চড়াও হয়েছে। কি বলেন, কথা ঠিক না বেঠি? যদি ইনসাফ থাকতো তাহলে আর কোনো ঝামেলা আমাদের মধ্যে থাকতো না। ইনসাফ নাই, বেইনসাফি। আল্লাহ পাক এক নম্বরে হুকুম দিয়েছেন ইনসাফ করো, ইনসাফ। আমার ভাইরা, ইসলাম ইনসাফের ধর্ম। এই ইসলামের ইনসাফ দেখে ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ইনসাফ দেখে, ইসলামের বিচার ব্যবস্থা দেখে ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচারক নিয়োগ দিয়েছে। বিচারকের নাম হলো কাজী শোরাই। কাজী শোরাই, মনে রাখবেন। কাজী মানে আমরা বুঝি বিবাহ পড়ায় যে হেই, তাই না? বিবাহ পড়ায় যে এরে আমরা কাজী বলে চিনি, আর অন্য কেউ কাজী মনে করি না। কিন্তু ওই সময় কাজী মানে বিচারক। কাজী মানে কি ভাই? বিচারক। এই কাজী মানে বিচারক। এই বিচারপতিরে নিয়োগ দিছে হযরত আলী। বিচার দিছে কে? নিয়োগ দিছে কে? আলী। বিচারপতি নিয়োগ দিছে হযরত আলী। তাহলে তো আলীর পক্ষেই কথা বলার কথা নাকি? আলী যখন প্রেসিডেন্ট, বিচারক নিয়োগ দিল হযরত আলী, তাহলে আলীর পক্ষে রায় হওয়ার কথা না? হয় নাই। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাজী শোরার দরবারে গেছে গো। কাজী শোরার দরবারে যাইয়া কাজী শোরাইকে ডাক দিয়া বলে, ও কাজী শোরাই, এই ইহুদি শরীরের মধ্যে যে পোশাকটা দেখতেছ, এই পোশাকটা লোহার পোশাকটা, যুদ্ধের পোশাকটা, এটা আমার পোশাক। এই পোশাকটা এই ইহুদির নয়, চুরি করেছে। হযরত আলী এক ইহুদিরে ধরে নিয়ে গেছে, কয় যে এই ইহুদির শরীরে যে লোহার পোশাক বর্ম, এই পোশাকটা আমার, এই ইহুদি চুরি করছে, আমি আপনার কাছে বিচার চাই। তখন হযরত আলী কি প্রেসিডেন্ট। মাশাআল্লাহ, এই মনোযোগ দিয়ে শুনতেছেন, বুঝতে পারলাম। সবাই এরকম মনোযোগ দিয়ে শুনবেন। তখন আলী প্রেসিডেন্ট,
আবার বিচারপতিরে নিয়োগ দিছে, চাকরি দিছে হযরত আলী, তার কাছে বিচার নিয়ে গেছে। এই ইহুদি শরীরে যে লোহার পোশাক, এটা আমার চুরি করছে। কাজী সরাই এই ইহুদিরে ডাক দিয়া খাস কামরায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? খাস কামরায় নিয়ে গেছে। নিজের খাস কামরার মধ্যে নিয়ে যায়, ডাক দিয়া কয়, ও ভাই ইহুদি, তোমার বিরুদ্ধে যে লোকটা বিচার নিয়ে এসেছে, এই লোকটা সাধারণ কোন লোক নয়। এই লোকটা তুমি চেননি। এই লোকটা বর্তমান প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটা সাধারণ কেউ নয়, উনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। এই লোকটা সাধারণ কেউ নয়, উনি হযরত ফাতেমার স্বামী। উনি সাধারণ কেউ নয়, উনি হাসান এবং হুসাইনের আব্বা। ও ইহুদি, সাধারণ একটা লোহার পোশাকের জন্য উনি তোমার নামে বিচার দিতে পারে না। অবশ্যই পোশাকটা ওনার হবে, না হইলে উনি বিচার নিয়ে আসতো না। এত ছোট মনের অধিকারী উনি নয়। আমি যখন এজলাসে বসবো, তুমি সত্য কথা বলে দিবা, মিথ্যা কথা বলিও না। তোমার বিচারটা আমি হালকা করব। ইহুদিরা রুমের মধ্যে নিয়ে অনেক সময় বুঝাইছে, বুঝটুস দিয়া কয় যে এই লোকটা সাধারণ কোনো লোক না, অনেক বড় মাপের মানুষ। এই সাধারণ একটা লোহার পোশাক নিয়ে তোমার নামে বিচার দিতে পারে না। তুমি এজলাসে বসার পরে সত্য কথা বলে দিও, আমি তোমার উপরে যতটুকু সম্ভব হালকা বিচার। বুঝটুস দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এজলাসে যখন বসছে বিচারক, এক পাশে হযরত আলী, আরেক পাশে ইহুদি। বিচারক মনে করছে আমি যে বুঝ দিছি, মিথ্যা কথা তো বলবেই না, অবশ্যই না। কিন্তু উল্টা। কাজী সুরার যাবার, ইহুদি, তোমার শরীরে যে লোহার পোশাকটা আছে, এই পোশাকটা কার? হযরত আলীর না তোমার? ইহুদি ডাক দিয়া কয়, এই লোহার পোশাকটা আমারই। লোহার পোশাকটা কার? আমারই। কাজী সুরাই ডাক দিয়া বলে, ওগো হযরত আলী, আপনি বলতেছেন লোহার পোশাকটা আপনার। ইহুদি বলে, লোহার পোশাকটা ইহুদি। দুইজনই দাবিদার। হুজুর গো, এই পোশাকটা আপনার, আপনার কাছে কোনো ডকুমেন্টস আসেনি, কোনো সাক্ষী আসেনি? হযরত আলী বলে, হ্যাঁ, আমার সাক্ষী আছে দুইজন। কয়জন? আমার সাক্ষী আছে দুইজন। এক নম্বরের সাক্ষী আমার ছেলে, দুই নম্বরের সাক্ষী আমার গোলাম। কাজী সুরাই ডাক যা বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন গো, বেয়াদবি মাফ করবেন। নিজের সন্তান এবং নিজের গোলাম কোনোদিন সাক্ষী হতে পারে না। কোর্টে তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ছেলে একজন, আরেকজন আপনার গোলাম, কোর্টে এই সাক্ষীর গ্রহণযোগ্যতা নাই। অন্য কেউ কি আছে? হযরত আলী কয় না, আর কেউ নাই। কয় তাহলে হুজুর আপনার পক্ষে আমি বিচারের রায় দিতে পারলাম না। সুবহানাল্লাহ জোরে বলুন। উনি তো শুধু মুসলমান না, এক পাশে মুসলমান আর এক পাশে ইহুদি না, শুধু
উনি মুসলমান না, শুধু উনি তৎকালীন যুগের প্রেসিডেন্ট, উনি বিচারক নিযুক্ত করছে। এই বেড়ায় গয় আপনার পক্ষে রায় দিতে পারলাম না। এখন বর্তমান যুগের কোন মানুষ হলে আজকের রাত্রি পার হইত না, আর নাই। কি কোন কথা ঠিক না বেঠি? আমার কাজের সুরাই ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার পক্ষে আমি রায় দিতে পারলাম না। সাক্ষী না থাকার কারণে বেয়াদবি মাফ করবেন, আমি ইহুদির পক্ষে রায় দিলাম। এই লোহার পোশাকটা ইহুদির। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদির পক্ষে যখন রায় দিছে, ইহুদি লোহার পোশাকটা নিয়ে বের হয়ে যায়। হযরত আলীর সামনে দা ক্রিটিসাইজ করে, কি করে? ক্রিটিসাইজ করে। দুইজন যদি বিচার চায়, দুইজনই তো আর জিতে না, একজন জিতে একজন ঠকে। কথা ঠিক না বেঠিক? এই দুইজন তো আর জিততে পারবে না। হযরত আলী ঠকছে, আলীর সামনে দিয়া ইহুদি যায় আর ক্রিটিসাইজ করে, হুজুর বিচার না দিছিলেন, কি লাভ হইছিল? বিচার না হুজুর দিছিলেন, কি লাভ হইছে? বিচারে তো জিতছি। আর ক্রিটিসাইজ করে যখন বের হয়ে যাইতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে দাঁড়ায় আছে, তাকায় আছে হতভম্ব হইয়া। কি হইল এটা? আমার বড় আশ্চর্যের বিষয়, এই ইহুদি কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে বিচারকের আজলাসের দিকে আসতেছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এজলাসের মধ্যে হযরত আলী তখনও দাঁড়ায় আছে। ইহুদি আইসা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন গো, বেয়াদবি মাফ করবেন, এই লোহার পোশাকটা আমার না, এই লোহার পোশাকটা আপনার। আপনার লোহার পোশাকটা আমি আপনাকে ফেরত দিয়া দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলীরে পোশাকটা দিয়া দিছি। হযরত আলী কয়, এই লোহার পোশাকটা আমারে দিলি, এত নাটক করলি কে? এটা তো তুই আগেই বলতে পারছিস, আমার কাছেও বলতে পারছিস, বিচারকের কাছেও বলতে পারছিস, এই পোশাকটা দিয়েই দিবি, এত নাটক কে? এবার ইহুদি কয়, ওগো হযরত আলী, এই নাটকের কারণ হলো আমি ইসলামকে ঘৃণা করতাম। ইসলামকে কি করতাম? ঘৃণা করতাম। আজকে ইসলামের এই বিচার ব্যবস্থা দেখে আমি মুগ্ধ। জোরে বলেন, জোরে বলেন। ইসলামের এই বিচার ব্যবস্থা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। যেই জায়গার মধ্যে একজন প্রেসিডেন্ট, যিনি নিয়োগ দিয়েছেন বিচারককে, বর্তমান ক্ষমতা থাকা সত্ত্বেও যেই লোকটা কোনো বিচারের মধ্যে প্রভাব খাটাইতে পারে না, প্রভাব খাটায় না, সাধারণ কোনো ধর্ম নয়, এমন সুন্দর ধর্ম আমার জীবনে আমি কখনো দেখি নাই। এমন সুন্দর ধর্ম আমি কোনোদিন দেখি নাই। ইসলাম যেমন সুন্দর ধর্ম কোনোদিন আমি কল্পনা করি নাই। আজকে ইসলামের বিচার ব্যবস্থা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি গো। ইসলাম কত সুন্দর একটা ধর্ম। ওগো আলী, এই জন্য আমি আবার লোহার পোশাকটা আপনাকে ফেরত দিতে এসেছি। শুধু ফেরত নয়, এই মুহূর্তে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। কলমা
মুসলমান হয়ে গেল। ইহুদের এবার আল্লাহর নবীর পয়গম্বর, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাইরে এখন তো আর তুমি ইহুদি নাই। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। ও ভাইয়েরা, এখন তো আর তুমি ইহুদি নাই, আমার মুসলমান ভাই হয়ে গেছ। এই জন্য আমি খুশি হইয়া আমার এই লোহার পোশাকটা আমার মুসলমান ভাইকে হাদিয়া দিয়া দিলাম। পুনরায় লোহার পোশাকটা হযরত আলী ওই যে ইহুদি মুসলমান হইল তাকে উপহার দিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইনসাফ, যে বাদশারাও খাতির করে না, প্রেসিডেন্টও খাতির করে না, আপনার আন্ডারে চাকরি করে যে আপনারা কোনো সময় পরোয়া করে না ইনসাফের ব্যাপারে, এটাই হলো ইনসাফ। এই ইনসাফের কারণে আমার ভাইরা, এই ইহুদিটা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা ইনসাফের ঘটনা ছোট্ট করে শুনাই, তারপরে দ্বিতীয় পাঠ ইহসান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অসুবিধা হইতেছে না তো? আমার ভাইরা, তিন ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে যাইতেছে। এমন সময় পাহাড়ের মধ্যে বিশাল ঝড় শুরু হয়েছে। এই তিন ব্যক্তি যাইয়া পাহাড়ের একটা গর্তের মধ্যে লুকাইছে। গর্তের মধ্যে যখন যাইয়া লুকাইল, বিশাল আকৃতির এক পাথর আইসা এই গর্তের মুখে একদম শিবির মতো হইয়া লাগিয়া গেছে। বোতলের মধ্যে আগে তো আমরা যে দেখছি, আপনারা এখন যারা যুবক আছেন বুঝবেন না, ওই যে আমার বাবাজিরা বুঝবেন, আগে কিন্তু বোতলের মুখা ছিল না। আমরা এটার মধ্যে শিপি লাগাইতাম, কাঠ দিয়া বাঁশ দিয়া চেষে এখানে লাগাই দিতাম, তাই না? একটা রশিও লাগাই না থাকতো যাতে হারাইয়া না যায়। আর কারো যদি শিপি না থাকতো তাহলে শোলা ব্যবহার করতো, শোলা দিয়া শিপি বানাইতো। কথা ঠিক নেবে, ঠিক। তো এরকম শিবির মুখের মধ্যে যেরকম শিপি যেরকম শিশির মুখের মধ্যে লাগিয়া থাকে, এরকম লাগিয়া গেছে। তিনজনে মিলে ঠেইলে এইটা উঠাইতে পারতেছে না। এই তিনজনের তিনটা ঘটনা। এখন এই তিনটার একটা বলি, ইনসাফেরটা শুধু। এক ব্যক্তি এর মধ্যে ইনসাফ করছিল। তিনজনের তিনটা ঘটনা দিয়া তারা আল্লাহর কাছে দোয়া করছে। অনেক ধাক্কা ধাক্কির পরে যখন সরাইতে পারে না, তখন ভিতরে তিনজনে আলাপ করে, আমাদের কার কি নেক আমল আছে, আল্লাহর কাছে বইলা দোয়া করো, আল্লাহ যদি মাফ করে আমরা বাঁচতে পারবো, না হইলে বাঁচার কোনো উপায় নাই। আমার দুই ব্যক্তি দুইটা জিনিস নিয়ে দোয়া করল। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরখানা দুই ব্যক্তির দোয়ায় দুই ভাগ সরে গেল। সুবহানাল্লাহ বলেন। দুই ব্যক্তি দুইটা বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। এক একজনের কারণে এক এক ভাগ পাথরটা সরে গিয়েছে। তিন নম্বর ব্যক্তির ঘটনাটা আপনাদেরকে বলবো। ইনসাফ কাকে বলে এখন বুঝতে পারবেন আরো ভালো করে এই ঘটনার দ্বারা। মানুষের মধ্যে ইনসাফ নাই। মানুষের মধ্যে যদি ইনসাফ থাকতো, রে মানুষ মারামারি করতো না, একজন আরেকজনকে আক্রমণ করতো না, ঝগড়া থাকতো না, ফেসাদ থাকতো না। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। এক ব্যক্তি এর মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি জানো আমি একদিন একটা কামলা নিছিলাম, বাড়িতে একটা কামলা নিছিল, কাজের লোক, কাজ করানোর জন্য। এই লোকটারে আমি কাজ করানোর পরে সারা দিনের যা মজুরি হয় তা আমি তারে
পরিপূর্ণ দিয়া দিলাম, টাকাটা পরিপূর্ণ দিয়া দিলাম। দেওয়ার পরে এই লোকটা টাকা পাইয়া খুশি না, বেজার। অনেক সময় ভাড়া মিঠাই না নিলে, কামলার সাথে মজুরি মিঠাই না নিলে ঝামেলা বাজে যায়। আমনে যেটা পাও না সেটাই দিছেন, তাও সে নিব আরো বাড়াই আছে। অনেক সময় এরকম করে না? ঠিক এও এরকম, বেটা ইনসাফ মতো যা তাই দিছে, এখন নেয় না। কয়ে না আমি নিব না, আমার এত দেওয়া লাগবে। কয়ে না আমার মজুরি আজকে এত, এটা তুই নিলে নিবি, না নিলে না। ও রাগ করিয়া, কাজের লোকটা রাগ করিয়া টাকা রাইখা চলে গেছে, আর নেয় নাই। টাকা রাইখা যখন চলে গেল, এই লোকটা করছে কি, এর এই টাকাটা আর নিজের ভিতর ব্যাগের ভিতরে ঢুকায় নাই। সে এই টাকাটা দিয়া তার জন্য একটা ব্যবসা করছে, ছোটখাটো ব্যবসা। ধরেন কথার কথা মুরগি কিনছে, মুরগি কিনা মুরগি বসায় দিছে, ডিম হওয়ার পরে পরে মুরগি বসায় দিলে অনেকগুলা বাচ্চা হয়েছে। তারপরে সবটি বিক্রি করে একটা ছাগল কিনছে, পরে ছাগলের অনেক বাচ্চা হয়েছে, ওগুলা সব বিক্রি করে দিয়া একটা গরু কিনছে। কথার কথা। আবার এরপরে অনেকগুলা গরু যখন হয়েছে, সবগুলা বিক্রি করে দিয়ে একটা উট কিনছে। এখন উট কেনার পরে উট প্রত্যেক বছর একবার করে বাচ্চা দেয়, খালি বাড়তে আছে বাড়তে আছে। এখন উটের বিশাল বড় একটা পাল হয়ে গেল, বিশাল বড় পাল, উট আর উট, উট আর উট। এরকম যখন উটের পাল হয়ে গেছে, ওই যে কাজের লোকটা সে আইসা কয়, ভাই তোমার বাড়িতে এত বছর আগে যে কামলা দিছিলাম মনে আছে কি? দেখো তো এই ফেসটা চিনো নাকি? কয়ে হ্যাঁ চিনছি তো, তুমি ওই অমক না, আমার বাড়িতে কাজ করছিলা, রাগ করে গেছিলা গা পয়সা না নিয়ে, সেই তো তুমি? হ্যাঁ। ভাই ইনসাফ করেন, আমার পাওনা টাকাটা আমাকে দিয়া দেন। কামলায় বলতেছে, ভাই ইনসাফ করেন, আমার পাওনা টাকাটা আমাকে দিয়া দেন। এইবার ওই লোকটা রাখছে, বলে বাইরা ওই যে দেখো মাঠের মধ্যে অনেকগুলা উট দেখা যায়, এই সব উটগুলা তোমার, সব উটগুলা তোমার, সব উটগুলা তুমি নিয়ে যাও। এবার কাজের লোকটা রাগ হয়ে গেছে, একবার বেতন কম দিছ নেই নাই, অনেকদিন পরে টাকার জন্য এসেছি, আমার সাথে তুমি ফাজলামো করতাছ। এই মেয়ে, আমি তোমার কাছে অল্প টাকা পাই, এতগুলা উট আমাকে কেন দেখাও? নতুন করে আমার সাথে তুমি দুষ্টামি করতেছ, ফাজলামো করতেছ। এবার লোকটা ডাক দিয়া কয়, বাইরা আমি তোমার সাথে ফাজলামো করতেছি না, আমি তোমার সাথে দুষ্টামি করতেছি না, সত্যি কথা, তুমি যখন টাকাগুলা রেখে চলে গেলা, ওই টাকাগুলি আমি খাটাইয়া তোমার জন্য আস্তে আস্তে করতে করতে এই পর্যন্ত হয়েছে। ওই সবগুলা উটের মালিক তুমি, সব উট তুমি নিয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলা উটের মালিক তোরে বানাই দিলাম, একটা উট আমারে দিয়া যা, জবাই করে খাই। বলতে পারতো না? বলেনি। সব উট নিয়ে যাও। এখন আল্লাহর কাছে হাত উঠেছে, মনে আছে তো? ওই যে তিন ব্যক্তি, দুই ব্যক্তি দুইটা কথা বলে আল্লাহর কাছে দোয়া করছে, 3 নম্বর আলায় দোয়া করতেছে, প্রভু ও প্রভু রে, ওই দিন যদি তুমি আল্লাহকে খুশি করার জন্য আমি এমন ইনসাফের কাজটা করে থাকি, মেহেরবানি করে এই পাথরটাকে গর্তের মুখের থেকে সরিয়ে দাও। দোয়া করে সারতে পারে নাই, হাত নামায় সারতে পারে নাই, পাথরখানা গর্তের মুখে থেকে বহু দূরে সরে গিয়েছে। আরো জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। বলে লাভ না পাপ? তাহলে বলতে চান না কেন? জোরে সরে বলবেন।
একবার সুবহানাল্লাহ বললে কত লাভ? হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে গো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন তার আমলনামায় আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মধ্যে যতটুকু খোলা জায়গা আছে এই সব জায়গা আমার আল্লাহ সব দিয়ে ভরপুর করে দেয়। তাহলে কত বড় লাভ না? আমরা সকলেই জোরে সোরে বলবো ইনশাআল্লাহ। ইনসাফ করো, এক ভাই আরেক ভাইয়ের উপরে ইনসাফ করো, মা বাবা সন্তানের উপরে ইনসাফ করো, সন্তান মা বাবার উপরে ইনসাফ করো, ভাই ভাইয়ের উপরে ইনসাফ করো। পৃথিবীর মধ্যে কোনো ঝগড়াঝাটি, কোনো গন্ডগোল, কোনো মারামারি, কোনো ফাসাদ কিচ্ছু থাকবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু ইনসাফ নাই, ইনসাফ নাই, খালি বেইনসাফ। আপনার পাশে জমিনওয়ালা আপনার জমিনের আইল ছাড়তে 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 আইল নাই, আইল ছাড়তে ছাড়তে আইল নাই। এখন যখন আবার নতুন করে আইল বানতেছে, আমনে দুর্বল মানুষ তো আপনার সন্তানা দিতে মন শক্তিশালী না, হের আবার লাড়ি শক্তি আছে, এই জন্য দুই হাত পেঁয়াজ দিয়ে আপনার জমি হে আইল বানছে নতুন করে। এই জায়গাটা বানলো এই চাষা যতদিন বাইসা রইল এটা খেয়ে গেল। কথার কথা, চাষা কি সারা জীবন বাইসা থাকবো? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলছেন আমার উম্মত 60 থেকে 70-এর মধ্যে হায়াত পাবে। তাই কিন্তু হইতেছে, কয়জন মানুষ 70-এর উপর হায়াত পাবে? আপনি দেখবেন খেয়াল করে, এই যে এই সমাজে যারা আছেন দেখবেন যে মারা যাবো এটার বয়স কত হয়েছে দেখবেন। এই যে বয়স আল্লাহর নবী বলছে 60 থেকে 70 এর মধ্যেই পড়ে। কথা বলছেন? এরপরে বাসে এরকম মানুষের সংখ্যা একবারে কম, খালি কম না, একবারে কম, নগণ্য। তাহলে আসুন যে কথা বলতেছিলাম, এখন এই যে লোকটা মারা গেল, বৃদ্ধ বয়সে আকাম করে রেখে গেল, কি করলো? বলেন বলেন, কি করলো? আকাম করছে না? এই লোকটা যে আকাম করিয়া যে মারা গেল, তার ছেলে আইসা কয় যে এটা আমার বাপ বাইন্দা রেখে গেছে, আমার বাপে কাগজপাতি দেখে এটা করছে, এই জায়গা আমাদের। বুড়ার ছেলেও আর দিল না ফেরত, চুরিটা করছে কে? এই বুড়া। বুড়ার লাভটা কি হয়েছে দেখেন। পরে আরো 2 ধাপ যাই। এরপরে এই বেটার ছেলে যখন মারা গেছে, মালিক হয়েছে নাতি। নাতিও একই কথা কয়, আমার দাদায় খাইছে, আমার বাপে খাইছে। এত আলাপ করেন কেমনে? বেশি কথা যান বলুন না, এখান দিয়ে যান, চোখ বড় বড় করে। কথা ঠিক না বেটি? বেটা বুড়া মানুষ আর কি করবো, গেছে গা। আচ্ছা, এরপরে এর নাতিও মারা গেল, যাবো তো মারা। এ মারা গেলে এইটার মালিক তার পুতি। এখন পুতি এইটা যে বুড়া মানুষের কাছ থেকে জোর করিয়া নিচে বেদখল করিয়া, হ্যাঁ বুড়ার নামও জানে না। জানে? দাদার বাপের নাম অনেকেই জানে না, এরকম মানুষ এই মজমাই আসুন না। দাদার বাপের নামটা জানেন না, আর যদি কই যে দাদার দাদার নাম ডাকো, তাহলে তো সর্বনাশ, এটা তো আরো বহু দূরের কথা। তাহলে আপনি কিসের জন্য এই চুরিটা করলেন? বেইনসাফি। এই যে বেইনসাফি মানুষ করে, আর এগুলার জন্যই মানুষের মধ্যে ঝগড়া হয়। ইনসাফ যদি মানুষ করে, কোনো মানুষের মধ্যে ঝগড়া হবে না। কথা ঠিক না বেঠিক? আবার 2 নম্বর আল্লাহ পাক হুকুম দিয়েছেন ওয়াল ইহসান। আরো জোরে খান আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে হুকুম দিয়েছেন একজন আরেকজনের প্রতি ইহসান করো, একজন আরেকজনের প্রতি দয়া করো, মায়া করো। এক ভাই আরেক ভাইয়ের দয়া করবা, মায়া করবা। মদিনার থেকে বহু দূরে, 350 মাইল দূরে
আল্লাহর এক বান্দা যুবক বাস করে গো। এই যুবক মদিনার থেকে 350 মাইল দূরে বাস করে। 350 মাইল দূরে থেকে মদিনা রওনা দিছে। মাঝে মধ্যে সে জরুরতের জন্য মদিনা আসে। এই মদিনার দিকে যখন রওনা দিছে গো, আগে তো গাড়ি ঘোড়া ছিল না, মোটর সাইকেল ছিল না, বিমান ছিল না, এরোপ্লেন ছিল না। বেশিরভাগ মানুষ সফর করতো উট দিয়া, কথা ঠিক না বে ঠিক? উটের সফর, ঘোড়ার সফর, গাদার সফর, খচ্চরের সফর, এগুলাই তো। আর এগুলাও যাদের সামর্থ্য নাই তারা পায়ে হাইটা সফর করত, কথা ঠিক না বে ঠিক বলে? এই মদিনার থেকে 350 মাইল দূরের থেকে এই যুবক রওনা দিছে একটা উটের উপরে সফরে। সফর কিন্তু বড় কষ্টের জিনিস। সফর বড় কষ্টের জিনিস। সফর এটা যারা সফর সবসময় করে তারা বোঝে। যারা বেশি সফর করেন না তারা এটা তেমন বুঝবেন না। আমরা বুঝি, কারণ আমরা প্রতি রাত্রে সফর করি। আমাদের কষ্ট হয়, পা ফুলে যায়। গত রাত্রে এই যে আপনাদের পাশে মানিকগঞ্জ আসছিলাম, এখান থেকে আবার বাসায় গেছি। রাত্রে 3টা জায়গায় পৌঁছাইছি। জুমার দিন তো আর ঘুম পাড়ার সুযোগ নাই। আবার জুমা বইরা আপনাদের এখানে আসা, এই যে সফর, কষ্ট কিন্তু। কষ্ট না? খুব কষ্ট। ঘুমের কষ্ট, বৈশা থাকার কষ্ট, পায়ে পানি আইসা যায়, পা ফুলে গেছে। বৈশা থাকতে 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 পা ফুলে যায়। আল্লাহর নবী বলছে সফর কিতাতুম মিনান নার, সফর জাহান্নামের টুকরা থেকে একটা টুকরা। রাসূল বলছেন তো বড় কষ্টের জিনিস। উটের উপরে সওয়ার হইয়া কিছু হালকা খানা পিনা নিয়ে রওনা দিছে যুবক। খুব খেয়াল করে শুনবেন। যুবক রওনা দিছে 350 মাইল দূরে থেকে, মদিনা থেকে 350 মাইল দূর তার বাড়ি। রওনা দিছে, অর্ধেকেরও বেশি রাস্তা মাশাআল্লাহ আইসা বসে। আইসা খুব ক্ষুধা লাগছে, ক্লান্তি। অনেকগুলা খেজুরের বাগান, আপনারা জানেন আরবের মধ্যে বেশিরভাগ খেজুরের আবাদ। অনেকগুলা খেজুরের বাগান, এর মধ্যে ছোট ছোট চারা খেজুর গাছও আছে। তো এর মধ্যে একটা বড় খেজুর গাছ পাইয়া যুবক যাইয়া এই খেজুর গাছের নিচে যা খানা তার কাছে উপস্থিত ছিল এখান থেকে কিছু খানা খাইছে। খাইয়া যুবক একটু বিশ্রামের জন্য এইভাবে শুইছে, কাত হয়ে একটু শুইছে আর ঘুমায় গেছে। আপনার শরীর যদি ক্লান্ত থাকে, ওই মুহূর্তে যদি আপনি 4টে খানা খাইতে পারেন, আর এই সময় যদি একটু আপনি কাত হন, দেখবেন সাথে সাথে ঘুমাইসা গেছে, আরামের ঘুম। যুবক ঘুমাই গেছে। যুবক ঘুমাইয়া গেল গো। এদিক দিয়ে তার উটটা একটা খেজুর গাছের সারা গাছের বাগানের মধ্যে নামছে। সারা গাছের বাগানের মধ্যে নেমে ছোট্ট ছোট্ট খেজুর গাছগুলি পা দিয়া মারায়া মারায়া ভাঙতেছে। এটা তো বোবাজনা। যখন খেজুর গাছের বাগান এইভাবে নষ্ট করতেছে, খেজুর গাছের বাগানের মালিক যিনি ছিল ওই লোকটা বুড়া মানুষ, খেজুর গাছের বাগান পাড়ায় দৌড়ায় নষ্ট করতেছে। এটার থেকে হেফাজত করার জন্য লোকটা একটা পাথর হাতে নিছে। কি হাতে নিছে? লোকটা একটা পাথর হাতে নিছে। পাথর হাতে নিয়ে ওই যে উটটারে তাড়াইয়া দিবার জন্য, খেদাবার জন্য, মারার জন্য নয়, হে হে কইয়া ডেল দিছে। ওই ডেলটা দেয়া উঠের কপালের এই দিক দিয়া ভিতরে ঢুইকা পড়ছে। ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল। রক্ত শূন্য হইয়া ওই ক্ষেতের মধ্যে উটটা মারা গেল। উটটা যখন মারা গেল,
বুড়া লোকটা মনে মনে কয় এইটা আমি কেমন কাজ করলাম। এই উটটা খেদাবার জন্য আমি ডাল দিলাম, উটটা যে মারা গেল কার বুঝি আমি উটটা মারলাম। অবশ্যই অবশ্যই এটার মালিক এইটাকে তালাশ করবে। সুতরাং আমি জায়গার মধ্যে দাঁড়ায় থাকি, উটের মালিক যখন আসবে হয়তো উট তার একটা কিনা দিব, অথবা এর যা বিনিময় আছে, এর যা দাম আছে আমি তার পরিশোধ করে দেওয়ার পরে তারপরে আমি এখান থেকে সরব। জোরে কন্যা সুবহানাল্লাহ। উটের মালিক দাঁড়ায় রয়েছে, ভালো মানুষ। উট মাইরা তো পালানোর কথা না, সে বালা মানুষ বিদায় এখানে দাঁড়ায় আছে। লোকটা আসুক, যেই হোক মালিক, হয়তো টাকা দিব নয় উটের ব্যবস্থা করে দিব, মানুষ বালা। এই দিক দিয়ে এই যুবকের ঘুম ভাঙছে। যুবকের মাথা তো এমনি গরম, সফর উটের সফর, পরিশ্রম হয়েছে, মাথা গরম, আবার উঠছে ঘুমের থেকে। ঘুমের থেকে কিন্তু মানুষ উঠলে মানুষের মেজাজটা আরো একটু গরম থাকে। কি থেকে কি করে ভালো হয় অনেক সময় নিজেও জানে না। ঠিক এরকম ঘুমের থেকে উঠটা তালাশ করে উঠটা পায় না। যখন উঠটারে পায় না, আমার চতুর্দিকে উঠ তালাশ করতেছে, উঠটা পায় না। শেষ পর্যন্ত যা দেখে পাশের চারা ক্ষেতের মধ্যে উটটা মরে আছে, পাশে একজন বুড়া মানুষ দাঁড়ানো আছে। ডাক দিয়া কয়, বাবাজি আমার উটটা কে মারছে? ঘটনাটা কি? এটা কিন্তু শোনা উচিত ছিল, কিন্তু ঘটনাটা শোনে নাই, অপেক্ষা করে নাই। বলছে আমার উটটারে কে মারছে? বুড়া কয় আমার হাতেই মারা গেছে। কেমনে যে মরছে এই বর্ণনা শোনার টাইম আর তার নাই। যুবক যেই মাত্র শুনছে মারা গেছে আমার কাছে, এই আমার কাছে মারা গেছে, মালিককে এক কথায় দুই কথা ঝগড়া। এক পর্যায়ে বুড়ারে ধইরা কয়েকটা মার দিছে। বুড়ারে মারলে বুড়া মানুষ তো শৈলে শক্তি নাই, লের বেড়া কিল ঘুষি কয়েকটা খাইয়া বুড়া মারা গেছে। বুড়া মারা গেল। বুড়া যখন মারা গেল, এবার এই বুড়া মারা যাওয়ার সাথে সাথে যুবকের ভিতরে অনুশোচনা আসছে। সুবহানাল্লাহ। যুবকের ভিতরে কি আসছে? অনুশোচনা আসছে। যুবক কয় কাজটা কি ভালো করলাম? একটা বুড়া মানুষ আমার উটটা নয় মারছে, আমি উটও নিতে পারতাম, টাকাও নিতে পারতাম। তার কাছে তো কিছু ভালো করে শুনলামই না, তার মারলাম। হেও জানে না যে মারা যাবে, কিন্তু মারা তো গেল এখনো ভাই। এই যুবক আবার ওই জায়গায় দাঁড়ায় রয়েছে যে দেখি এই বৃদ্ধর আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে কে, হয় তাদের কাছ থেকে মাপ নিমো, না হলে ওই সময় ক্ষমতা ছিল ওমর ফারুক আমিরুল মুমিনিন, তার দরবারে যে সিলিন্ডার করবো, আমার যা বিচার হয় আমি মাইনা নিব। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে যাবে, সিলিন্ডার করবে এটা নিয়ত করছে, দাঁড়ায় রয়েছে। এই দিক দিয়া এই বুড়ার ছেলেরা সারাদিন বাবার আর খোঁজে নাই। অনেকের বাবা এরকম আছে, সারাদিন যায় দোকানে চা টা খায়, মসজিদে এসে নামাজের সময় নামাজ আদায় করে, রাত্রিবেলায় এশারের নামাজ পড়া বাড়ি যায়। এমন বহু মুরব্বী আছে না নাই? কথা কয় না কে? এই ধরনের মুরব্বী ওই লোককেও ছিল। সারাদিন আর তারে কেউ খোঁজে নাই। সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে গেছে, তখনও যখন বাবারে পায় নাই, ওই বুড়ার দুই ছেলে আব্বারে খোঁজবার জন্য বের হয়ে গেছে। তালাশ করতে 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 তাদের সারা ক্ষেতের মধ্যে দেখে তার বাবার লাশ।
জিজ্ঞাসা করছে, হে যুবক, আমাদের আব্বাজান রে কে মারছে জানোনি? যুবক ডাক দিয়া কয়, ভাই ঘটনা এইটা, আমার উটটাও কেমনে মরছে আমি জিজ্ঞাসা করি নাই। আপনার আব্বার সাথে তর্ক বিতর্কর এক পর্যায়ে আপনার আব্বার সাথে হাতাহাতি হয়েছে, আমি তারে 2টা চর থাপড় দেওয়ার সাথে সাথে মারা গেছে। ও ভাইরা, আমাকে আপনারা নিয়ে চলেন আমিরুল মুমিনিন ওমর ফারুকের দরবারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যান, বিচার চাবেন। ওমর ফারুক যা বিচার করে তাই আমি মাথা পেতে নিব। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। 2 ভাই যুবক, এই যুবকরে ধরে নিয়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুকের দরবারে যাইয়া ওই যে 2 ভাই যুবক ডাক দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের আব্বা জান রে এই লোকটাই মেরেছে, সে নিজেই স্বীকার করবে। আমরা ইনসাফ চাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাতের বদলায় হাত, পায়ের বদলায় পা, নাকের বদলায় নাক, চোখের বদলায় চোখ, খুনের বদলায় খুন। সুতরাং তোমাদের আব্বারে যেহেতু মেরেছে, এ যুবক সত্যি কি তাদের আব্বারে তুমি মেরেছ? বলা তাহলে তার কোনো কথাই নাই। আসামি যদি নিজেই স্বীকার করে, এখানে আর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। সুতরাং তুমি যেহেতু স্বীকার করতেছ খুনের বদলায় খুন, তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? যুবক ডাক যাওয়ার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার শেষ ইচ্ছা একটা আছে। কি শেষ ইচ্ছা বলো? আমার বাড়ি থেকে বহু দূরে এক ইহুদির সাথে আমার ব্যবসায়ী লেনদেন আছে। কি আছে? এক ইহুদির সাথে আমার ব্যবসায়ী লেনদেন আছে। ওই ইহুদি আমার কাছে কিছু টাকা পায়, আমি একটু বাড়িতে যাইতে চাই, পাওনা টাকাটা পরিশোধ করে আসব, তারপরে আমি আসলে এরপরে আমাকে মৃত্যুদণ্ড দিয়েন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, যুবক, মদিনার মধ্যে তোমার কোন আত্মীয় স্বজন আসেনি যে তোমার জামিন হবে? তোমাকে আমি সুযোগ দিব। যুবক ডাক দিয়ে কয়, না, আমার কোন আত্মীয় স্বজন মদিনায় নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাক দিয়া কয়, তাহলে আমি তোমাকে কেমনে ছাড়ি? তুমি যদি না আসো, এই 2 ভাই আইসা তো আমারে ধরবে, আমি কার বিচার করব? তখন আমি পারবো না তোমাকে ছুটি দিতে। যুবক ডাক দেখো, আমিরুল মুমিনিন, অন্য কোনো আশা ভরসা নাই। আমি যদি এই মুহূর্তে যায়া ইহুদির টাকাটা পরিশোধ করতে পারতাম ভালো হইতো, না হইলে আমি যে এইখানে মারা গেলাম এটা তো ইহুদি জানবে না। ইহুদি ধারণা করবে মুসলমানের ওয়াদার কোনো ঠিক ঠিকানা নাই। মুসলমান ওয়াদার বরখেলাপ করে, ইসলামের উপরে একটা কালেমা লেপন হবে। এই জন্যই আমি বলেছিলাম আর কোন সমস্যা আমার নাই। যদি এইটা সুযোগ না দেন, আমাকে মৃত্যুদণ্ড দিয়া দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, মনে আছে না? ভুলে গেছেন? কয় যে তোমার তো সময় দেওয়া যাবে না, কারণ মদিনায় তোমার কোনো জামিন নাই। তুমি যদি না আসো, এই যুবক কয় যে হুজুর আমারও কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যদি না যাই, ওর টাকাটা না দিই, আমি যে মারা গেলাম এটা তো আর
জানলো না, ও মুসলমানের উপরে একটা খারাপ ধারণা করলো যে মুসলমানরা বাকি নিয়ে টাকা পরিশোধ করে না, ওয়াদারও ঠিক নেই, তারা আমানতদারিও ঠিক মতো রাখে না, আমানতের খেয়ানত করে। এই জন্য হুজুর একটু সময় চাইছিলাম। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও যুবক, তুমি যদি না আসো তাহলে এই দুই ভাইরে আমি কি জবাব দিব? এই জন্যই তো তোমাকে ছুটি দিতে চাই না। মদিনার মধ্যে তোমার কোনো আত্মীয় স্বজন থাকলে মেহেরবানি করে বলো, তারে জামিন বানাইয়া আমি তোমারে 1 মাসের ছুটি দেই। যুবক দেখতে বলো, মদিনা আমার কোন আত্মীয় স্বজন নাই, আমার কোন বন্ধু বান্ধব নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাক দিয়ে কয়, তাহলে তো তোমার আমি ছাড়তে পারি না, এখনই তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এমন সময় ওই মজমার মধ্যে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই যুবকের জামিন আমি হইয়া গেলাম। যুবকরা আপনি 1 মাসের ছুটি দিয়া দেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। যুবকের জামিন আমি আবু যর গফারি হইলাম। ওমর ফারুক কয়, চিনো না জানো না তুমি জামিন হইলা মানে? এত তুমি চিনো না? অচিন এক যুবক 350 মাইল দূরে বাড়ি, যদি না আসে এর জায়গায় তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কত অসুবিধা নেই, আপনি আমারই মৃত্যুদণ্ড দিয়েন যদি আমার ভাই না আসে। আমার ভাই সে আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, সে আমার ভাই, তারা জামিন দিয়া দেন। আমি তার জামিন হইলাম, তার আপনি ছুটি দিয়া দেন 1 মাসের ছুটি। আগামী মাসের 1 তারিখে প্রথম জুমা যেদিন হবে ওই দিন উনি আইসা হাজিরা দিব, আপনি সময় দিয়া দেন। সময় দিয়া দিল, আবু যর গফারি জামিন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যুবক সাথে সাথে বাড়ি চলে গেল গো, কাউকে কিছু বলে না। যুবক যাইয়া ইহুদির টাকা পয়সা পরিশোধ করে দিছে, সব কিছু ঠিকঠাক করে। যখন নাকি 1 মাস হয়ে গেছে, আরবি মাসের প্রথম জুমা যখন উপস্থিত, যুবক সর্বপ্রথম তার বাবার কাছে যায়, কয়, বাবা গো, বহু সফরে গিয়েছি, আপনার কাছে বলে সব সফরের থেকে আবার ফেরত আসার পরে আপনার সাথে সাক্ষাৎ করেছি। বাবা গো, আজকে এমন একটা সফরে যাইতেছি গো বাবা, এই সফর থেকে আমি আর ফেরত আসবো না। বাবা গো, মেহরবানি করে আমারে মাফ করে দেন, বিদায় দেন গো বাবা, বিদায় দেন আমারে। যুবকের বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর ডাক দিয়া বলে, বাবারা তুমি কি বলতেছো? তোমার কথা বুঝি না। মার কাছে যায়, কি কথা কয়? মা, ও মা, জীবনে বহু সফরে গেছি গো, আবার আইসা তোমার লগে দেখা করছি, জীবনের শেষ সফরে যাইতেছি গো মা,
এই সফর থেকে আর আসতে পারবো না। মা যার যার হয়ে কাঁদে, বাবাও যার যার হয়ে কাঁদে। ডাক দিয়া কয়, বাবারে তুমি কি বলতেছো আমরা বুঝি না। সব ঘটনা খুলে বলল, বাবা গো মদিনায় যাওয়ার পথে আমার সাথে এই ঘটনা করছে। দুই যুবক আমার বিরুদ্ধে বিচার দায়ের করছে। ওই যুবকদের বাবার মৃত্যুদণ্ড হিসাবে আমার মৃত্যুদণ্ড হবে। আমি চাই না গো বাবা, কবরের জগতে যাই কোন গুনাহ নিয়া, অপবিত্র হইয়া কবরে যায়, এটা আমি চাই না। বাবা গো আমি পবিত্র হওয়ার জন্য মদিনায় যাব, গুনাহ নিয়া কবরে যাইতে চাই না, পবিত্র হইয়া কবরে যাইতে চাই। বিদায় দেও গো বাবা, বিদায় দেও আমার এক মা, দুধের দাবি চাইরা দিও। জীবন আর কোনোদিন তোমার কাছে আসতে পারবো না। চারটা খানা মাখাইয়া জীবনের শেষ লোকমাটা মা আমার মুখে উঠাইয়া দাও, তোমার হাত একটু খাইয়া যায় রে মা। বিবি বারবার বেহুশ হয়ে যাইতেছে, বিবিও বেহুশ হয়ে যায়, মা কাঁদে, বাবা কাঁদে, যুবক সবাই রে কাঁদায়, বিদায় নেয়। পবিত্র হওয়ার জন্য ঘোড়ার উপর সওয়ার হইয়া মাসের যখন প্রথম শুক্রবার আসছে মদিনায় রওনা দিয়েছে। মাসের প্রথম যুবকের যখন কোনো দেখা পায় না, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক খাদেমরা ডাক দিয়া কয়, আবু যর গফারির বাড়িতে যাও, তার ভাই যুবকরা এখনো দেখা যায় না। আবু যর গফারি কেবল জীবনের শেষ গোসল করে নবীর মসজিদে যেন এসে নামাজ আদায় করে। খাদেম যে আবু যর গফারি ডাক দেয়, কয় আবু যর গফারি গো, আমিরুল মুমিনিন বলছে জীবনের শেষ গোসল করে নবীর মসজিদে যায় নামাজ পড়তে। জীবনের শেষ গোসল করে আবু যর গফারি মসজিদে নামাজে গেল। নামাজের পরে যুবকরা দেখা যায় না। আমিরুল মুমিনিন রায় ঘুরে লেখে, যুবক না আসার কারণে এই মৃত্যুদণ্ড আবু যর গফারির উপরে কার্যকর হবে। এমন একজন সাহাবী নাই রে ওই মজমার মধ্যে কাঁদে, যার যার হয়ে কাঁদতেছে, ছোট বাচ্চাও কাঁদে, যুবকরাও কাঁদে, বুড়ারাও কাঁদে। কারণ আবু যর গফারি সাধারণ তো কোনো মানুষ নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গফারি যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমার সাহাবী আবু যর গফারি কি তুমি কেমনে চিনো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি নয়
আসমানের সব ফেরেশতারাই চিনে। কেমনে চিনরে? দুই কারণ আপনার সাহাবী আবু যর গাফারিকে চিনে। এক নম্বর হলো আপনার সাহাবী আবু যর গাফারি নম্র। হাদিসের মধ্যে আছে মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নম্রতা ভদ্রতা ইখতিয়ার করে তারে আল্লাহ পাক উচ্চ মর্যাদা দান করে। আপনার সাহাবী আবু যর গাফারি এক নম্বর হলো নম্র ভদ্র, দুই নম্বরে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। এই দুই গুণের কারণে আবু যর গাফারিকে আমি জিবরাইল সহ আসমানের সব ফেরেশতারাই চিনে। আমার ভাইরা, আবু যর গাফারি কোনো সাধারণ সাহাবী নয়। সব সাহাবীরা কাঁদতেছে, ওমর ফারুক নিজের রাজ্যে কাঁদতেছে। জীবনে বহু রাজ্য আছি গো, এমন রায় কোনদিন দেয় নাই। দোষীরা দোষী বলে সাব্যস্ত করছি। আজকে দোষী মানুষের কারণে একজন নির্দোষী মানুষ মৃত্যুদণ্ড হবে মনে মানে না রে। জল্লাদকে যখন বলছে জল্লাদ কাঁদে। একই কথা, নির্দোষী মানুষ আজকে মৃত্যুদণ্ড দিতে হবে। দোষী মানুষের মৃত্যুদণ্ড দেয় আফসোস লাগে না। একজন নির্দোষী মানুষ আজকে আমি মৃত্যুদণ্ড কার্যকর করব মনে মানে না। কিন্তু কি করার, রায় হয়ে গেছে। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যখন সামনের দিকে যাইতেছে, মজমার পিছন থেকে একজন মানুষ ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন ওমর ফারুক, একটু অপেক্ষা করেন। কে যেন গো মদিনার দুলাবালু উড়াইয়া গোড়া নিয়ে আসতেছে, একটু দেখেন ওই যুবক কত হতে পারে। মৃত্যুদণ্ড স্টপ করে দিছে, তাকে দেখে মদিনার দুলাবালু রে ওই যুবক আইসা গেছে। যুবক আমিরুল মুমিনিনের দরবারে ঢুইকা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন গো, দেরি করতাম না, ইচ্ছা করে দেরি করি নাই। রাস্তা আমার ঘোড়ার জিনপুর ভেঙে গেছিল, এইটা ঠিক করতে একটু দেরি হয়ে গেছে। আমার ভাই আবু যর গাফারি নামায়া দে, আমি আসছি গো হুজুর, আমার মৃত্যুদণ্ড দিয়া দেন। আমার ভাই আবু যর গাফারি আপনি ছেড়ে দেন। আবু যর গাফারি নামায়া দেওয়া হলো। যুবকরা যখন নাকি উঠাইয়া দিছে মৃত্যুদণ্ড কার্যকর করবে, তখন ওমর ফারুক কাঁদে। ও যে যুবক 350 মাইল দূরের থেকে পবিত্র মদিনায় আসতে পারে, ওই মানুষটা ইচ্ছা করে কোনোদিন মানুষ মারতে পারে না। ওমর ফারুক যার যার হয়ে কাঁদে, কিন্তু করার কিছু নাই। মৃত্যুদণ্ড যখন কার্যকর করবে, ওই দুই যুবক যাদের আব্বারে মেরেছিল, যাদের আব্বাকে হত্যা করেছিল, যারা বিচার প্রার্থী হয়েছিল, ওই যুবক দুইটা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গো, যে লোকটা 350 মাইল দূরের থেকে 1 মাসের মাথা নিজেকে পবিত্র করার জন্য আসতে পারে, ওই যুবক কোনদিন ইচ্ছা করে মানুষ মারতে পারে না।
হুজুর গো মৃত্যুদণ্ড তার দিয়েন না, যুবকরে নামায়া দেন। আমরা দুইবার সাথে ওই যুবকরে তৃতীয় ভাই বানাইয়া বাড়ি নিয়ে যাবার চাই। আর যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা এটাই হলো ইহসান, এক ভাই আরেক ভাইয়ের উপরে দয়া করা। বাপের হত্যাকারীরা তারপরেও প্রতিশোধ নেয় নাই। হুজুর গো নামায়া দেন, আমাদের দুই ভাইয়ের সঙ্গে তৃতীয় ভাই বানায় তার বাড়ি নিবার চাই। এটাকেই ইহসান বলে। এক ভাই আরেক ভাইয়ের উপরে ইহসান করব, এক ভাই আরেক ভাইয়ের মায়া করব, দয়া করব। এই দুইটা গুণ কোন মানুষের মধ্যে যদি থাকে, ইনসাফের গুণ এবং ইহসানের গুণ, কোন মানুষ মানুষকে মারতে পারে না, কোন মানুষ মানুষকে হত্যা করতে পারে না, কোন মানুষ মানুষের সাথে ঝগড়া করতে পারে না। কথা ঠিক না বেঠিক জোরে বলে। 3 নম্বর হলো দান, নিজের আত্মীয় স্বজনের উপরে দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আর জোরে কোন আল্লাহু আকবার। একে নেকি গর কুই বান্দা করে, একে নেকি গর কুই বান্দা করে, एक की बदला में उसको 10 मिले, एक की बदला में उसको 10 मिले। কেউ যদি আল্লাহর রাস্তায় এক দান করে, আমার আল্লাহ তারে 10 দিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, সাহাবায়ে কেরামের মন কত উদার ছিল, সাহাবায়ে কেরামের মন কত বড় ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিরভাগ সময় তার চুলার মধ্যে আগুন জ্বলে নাই, গরিব অসহায় ছিলেন। এই সাহাবী গরিব হইলেও তার মনটা অনেক বড় ছিল। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। 3 দিন যাবত ঘরে খাবার না, হাসান হুসাইন না খাওয়া, ফাতেমাও না খাওয়া, আলীরও না খাওয়া। পুরান একটা চাদর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাস করে আল্লাহর নবী বিশ্ব নবীর মেয়ের জামাই আলীর হাতে দিলেন। এটা বাজারে নিয়ে যান, পুরান চাদর বিক্রি করে যা হয় কিছু খাবার কিনে নিয়ে আসেন। আমি আর আপনি বড় মানুষ, হাসান হোসেন ছোট মানুষ, খোদার জ্বালা সইতে পারে না। ওগো আলী, এই পুরান চাদরটা বাড়ি নিয়ে যান, এই পুরান চাদরটা বাজারে নিয়ে যান, বিক্রি করে যা হয় আপনি তা দিয়া কিছু খাবার কিনেন। আমি আর আপনি বড় মানুষ, হাসান হোসেন ছোট মানুষ, তারা ক্ষুধার যন্ত্রণা সইতে পারে। হযরত আলী গেলেন বাজারে যাইয়া পুরানা চাদরটা বিক্রি করলেন 6 দিরহাম। কত দিরহাম ভাই? 6 দিরহাম বিক্রি করলেন। 6 দিরহাম বিক্রি করার পরে যখন সে বাজার করবে নিজের বাড়ির জন্য, ওই সময় দেখে যে বাজারের পাশে কয়েকজন মানুষ কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করছে, ভাই তোমরা কাঁদো কেন? বলতেছে, আলী আজ কয়েকদিন যাবত না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা সইতে পারছি না, এই কারণে কাঁদছি। হযরত আলীর ঘরে কি নাই? খাবার নাই। বাচ্চাদের খাবার সংগ্রহ করার জন্য গেছে, অথচ তিনি এই 6 দিরহাম ওই ভিক্ষুকদেরকে দিয়ে দিলেন, এই 6 দিরহাম নিয়ে তোমরা কিছু কিনা খাও। সুবহানাল্লাহ বলেন। ঘরে খাবার নাই কিন্তু মনটা অনেক বড়। এখন সে খালি হাত বাড়ির দিকে যাইতেছে, হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে একটা সুন্দর উট নিয়ে একটা লোক দাঁড়ায় রয়েছে। হযরত আলীরে ডাক দিছে, আলী দেখেন তো এই উটটা আপনার পছন্দ হয় নাকি? কয় পছন্দ হইলেই কি, না হইলেই কি?
আমার কাছে টাকা পয়সা নাই। উটের মালিক ডাক দেয়া কয়, ওগো হযরত আলী, দেখেন পছন্দ হয় কিনা, এটা আপনাকে আমি বাকিতেই দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন পছন্দ হয় কিনা, এটা বাকিতে আমি দিতে চাই। বাকি যদি দাও তাহলে নেওয়া যায়। কত দাম? 100 দিরহাম। কত দাম? 100 দিরহাম। কয়ে ঠিক আছে, টাকা হাতে হইলেই কিন্তু দিয়ে দিবা। ঠিক আছে। এই উটটা নিয়ে যখন হযরত আলী যাচ্ছে, রাস্তার মধ্যে এক লোক দাঁড়ায় কয়, হুজুর, আপনার হাতের উটটা তো খুব সুন্দর, এই উটটা কি বিক্রি করবেন? বলে হ্যাঁ, যদি কিছু লাভ দাও বিক্রি করতে পারি। কত দাম নিবেন? ওই যে আমি 100 দিরহাম দিয়ে কিনছি। কত দিরহাম? 100 দিরহাম দিয়ে কিনছি, তুমি যা লাভ দাও দিয়ে নিয়ে যাও। লোকটা ডাক দিয়া কয়, আরে এই উটটা যদি আমাকে আপনার দেন, 160 দিরহাম আপনাকে আমি দিব। আরো জোরে কোন, কত দিরহাম দিব? উটটা কিনছে কত দিয়া? 100 টাকা। এবার 160 দিরহাম নেওয়ার পরে 100 টাকা উটওয়ালারা দিয়ে দিছে। 60 দিরহাম নিয়ে বাজারে গেছে, বাজার ঘাট করছে, ব্যাগ ভর্তি করে আরো অনেক টাকা পকেটে আছে, বাড়িতে আসছে। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, আমার প্রাণের স্বামী আলী গো, এত বাজার কোথায় পাইলেন? সব ঘটনা খুইলা বলল। আলী কয়, আমার আল্লাহর সঙ্গে আমি ব্যবসা করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার সাথে ব্যবসা করছে? আল্লাহ বলছেন আমার রাস্তায় দিবা 1, আমি তোমারে দিয়া দিব 10। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী কয়, আল্লাহর সঙ্গে ব্যবসা করছি। পুরান চাদর যে দিছিল এইটা 6 দিরহাম বিক্রি করেছি, এইটা আমি আবার দান করে দেওয়ার কারণে আল্লাহ পাক 6 10 60 আমাকে 60 দিরহাম দিয়েছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কয়, আলী গো, আমার প্রাণের স্বামী, চলেন এই ঘটনাটা আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে একটু বর্ণনা করি। আল্লাহর নবীর কাছে বর্ণনা করার জন্য গিয়েছে। আল্লাহ পাক আগেই ওহীর মাধ্যমে আমার নবীর জানায় দিয়েছে। নবী ডাক দেয়া কয়, আলী, আজকে আল্লাহর সঙ্গে ব্যবসা করছো, বড় লাভজনক ব্যবসা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী হাইসা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকই বলেছেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওই যে তোমার কাছে উটটা বিক্রি করলো, এই লোকটারে চিননি? যে লোকটা কিনা নিল তারে চিননি? কয় না গো ইয়া রাসূলুল্লাহ, যে উটটা বেচা কিনা করছো এই উটটা চিননি? না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী রে, প্রথম যে তোমার কাছে উটটা বিক্রি করলাম, এই লোকটার কেউ না, তিনি হইলেন হযরতে জিবরাইল। তিনি কে? হযরত জিবরাইল। পরে যে উটটা কিনে নিল, আর কেউ নয়, তিনি হইলেন হযরতে মিকাইল। আর যে উটটা বেচে কিনা করছ, সাধারণ কোন উট নয়, আমার মেয়ে ফাতেমাতুজ জাহরার জান্নাতের যানবাহনের উটনি বেচা কিনা করেছ। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা দান করব 1, আমার আল্লাহ দিয়া দেব 10। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। শুধু তাই নয়, আরেকটা হাদিস পড়েছি, আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
মসজিদ বানাবে গো অথবা মসজিদ বানানোর কাজে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বিল্ডিং বানাইয়া দিবে। ধরে সরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আল্লাহর জন্য একটা ঘর দুনিয়ায় বানাবেন বা সহযোগিতা করবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা মনোরম বিল্ডিং বানাবে। সুবহানাল্লাহ। হারুনুর রশিদ বাদশাহ নামটা শুনছেন, প্রসিদ্ধ একটা নাম। এই হারুনুর রশিদ বাদশাহ একবার ঘোষণা করলো যে আমার রাষ্ট্রে আমি একটা মসজিদ বানাবো, এই মসজিদের মধ্যে কেউ 1 টাকাও দান করতে পারবে না, দান করলে তাদের মাইট দিব। মানুষ তো এমনি টাকা দিবার চায় না, আরো যদি এই ধরনের কথা বাদশাহ কয় তাহলে টাকা দিব। ঘোষণা করে দিছে, ঘোষণা অনুযায়ী সে মিস্ত্রি ডাক দিছে, সুন্দর করে একটা মসজিদ বানাইছে। বানানোর পরে যখন কাজ শেষ উদ্বোধন করছে, উদ্বোধন করে রাত্রিবেলা যখন ঘুমাইছে, ওই ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতে পায় যে তার কাছে আল্লাহর কিছু ফেরেশতা আসছে। সুবহানাল্লাহ বলে। কি আসছে? ফেরেশতা। ফেরেশতা এসে ডাক দিয়া কয়, অবশ্যই আপনি দুনিয়ার মধ্যে একটা আল্লাহর ঘর বানাইছেন, আল্লাহ খুশি হইয়া আপনার জন্য জান্নাতের ভিতরে একটা বিল্ডিং বানাইছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। বিল্ডিংটা দেখবেন না? বলা হ্যাঁ দেখব। তাহলে চলেন। উঠায় নিয়ে গেছে, যা দেখে জান্নাতের মধ্যে 2টা বিল্ডিং পাশাপাশি। এই 2টা বিল্ডিং একই রকম বিল্ডিং, এটার গেটও যেরকম ওটার গেটও সেরকম, এটার জানালা যেরকম ওটার জানালাও সেরকম, এটার দরজা যেমন ওটার দরজাও সেরকম, এটার পর্দাও যেরকম ওটার পর্দাও সেরকম। এই বিল্ডিং এর সামনে লেখা আছে, এই বিল্ডিং এর মালিক বাদশাহ হারুনুর রশিদ। এটার মধ্যে যে ঢুকছে, খুব ভালো করে ঘুরে ঘুরে দেখছে, দেখার পরে দ্বিতীয় বিল্ডিংটার মধ্যে আবার রওনা দিছে। ফেরেশতারা ডাক দিয়ে কই, এ হারুন, এই বিল্ডিং এর মালিক তুমি না, এখানে কেন ঢুকতে চাও? কই কে এটার মালিক? কই তুমি কি লেখাপড়া জানো না? বলে হ্যাঁ জানি। তাহলে দেখো কার নাম আছে। তাকায় দেখে এটা আরেকজনের নাম। এমন সময় ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ আদায় করছে। ফজরের নামাজের পরে মসজিদ যারা বানাইছে সব মিস্ত্রি ডাক দিছে, রাজ মিস্ত্রি ডাক দিছে, রড মিস্ত্রি ডাক দিছে, বিদ্যুৎ মিস্ত্রি ডাক দিছে, কথার কথা দরজার মিস্ত্রি ডাক দিছে, জানালার মিস্ত্রি ডাক দিছে, সবগুলারে ডাক দিছে। ডাক দিয়া কয়, আমি এই মসজিদের মধ্যে কারো দান করতে নিষেধ করেছিলাম, তোরা কে দান করছস? কেউ কথা বলে না, কেউ দান করে নাই। একজন রাজ মিস্ত্রি, সে ফোফায় ফোফায় কাঁদতেছে। এবার হারুনুর রশিদ বাদশাহ ডাক দিয়া কয়, তুমি কেন এমন ভাবে কাঁদতেছ? যাহা বলা মাফ করে দেন আমারে। ওদের গো আমি বুঝতে পারি না, যখন আপনি মসজিদ বানাইতে বললেন সবাই রেনা করছেন, কেউ কিছু দেয় নাই, আমি লোভ সামলাইতে পারি নাই। আপনি যে দেওয়ালে পাথরগুলা দিছেন, যে ইটের ব্যবহার করেছেন, ওই দেওয়ালের পাথরগুলা আমার বাড়িতেও বেশ কিছু ছিল, কুয়ায় থেকে উঠাইছিলাম। এখান থেকে 2টা পাথর এই ওয়ালের মধ্যে, দেওয়ালের মধ্যে আমি দিয়া দিছি, যে রাজা তো টের পাবে না। হুজুর বেয়াদবি মাফ করবেন, ভুল হয়ে গেছে, আর জীবনে এমনটা করব না। হারুনুর রশিদ বাদশাহ ডাক দিয়া কয়, আয় আমার কাছে। রাজার ডাক দিয়া কয়, আমি রাগ করি নাই, আমি স্বপ্ন দেখছি আজকে দুনিয়ার মধ্যে যারা মসজিদ বানায় আল্লাহ তাদেরকে একটা বিল্ডিং মালিক বানায় দেয় বেহেশতে। এরপরে দেখলাম
আমি পুরা মসজিদ বানায় যেমন একটা বিল্ডিং পেয়েছি। ও ভাই, তুমি সাধারণ দুইটা পাথর ব্যবহার করে এমন একটা বিল্ডিং এর মালিক হইয়াছ। আমার ভাইরা গো, মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদে যত দান করবেন আল্লাহ পাক আপনার মালের মধ্যে বরকত দিবে। 1-10 দিবে, যখন সুবহানাল্লাহ। 2 নম্বরে দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। আমার ভাইরা রে, শুধু তাই নয়, এই মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে, এটা আপনাদের নাজাতের জরিয়া হবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ।